ঋষিবাণী ইনস্টিটিউট অফ ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায়। আমি শান্তনু আপনাদের সঙ্গে। আলোচ্য বিষয় রাশিফল কর্কট রাশি, ফেব্রুয়ারি মাস 2026 সাল। কালপুরুষের চতুর্থ রাশি এই কর্কট। ভীষণ ভীষণ ইমোশনাল, ভীষণ অ্যাট্রাকটিভ, ভীষণ সেন্সিটিভ এই রাশি এবং তার সঙ্গে সঙ্গে কর্কটের জীবনে কিন্তু বেশ কিছু উত্থান পতন এই সময় চলছে। নবমপতি বৃহস্পতি দ্বাদশে থাকার কারণে বিদেশ যাত্রার ইচ্ছে মনের মধ্যে জেগে উঠেছে। টাকা পয়সা নিয়ে বেশ খানিকটা সমস্যা, অল্প বিস্তর প্রতারিত হয়েছেন বা একটু বেশি প্রফিট করতে যাওয়ার ইচ্ছা এটা আপনাকে ডিস্টার্ব করেছে। প্রেম, ভালোবাসা ইত্যাদির ক্ষেত্রেও যে খুব হ্যাপি রয়েছেন ইতিমধ্যে কর্কট রাশি বা লগ্নের মানুষ তা কিন্তু নয়, কিন্তু তার মধ্যেই নিজেকে নিয়ে লড়াই করবার চেষ্টা, কিছু বড় করব এরকম একটা মেন্টালিটি এটা কিন্তু কর্কটের মধ্যেই কাজ করছে। তারই সঙ্গে সঙ্গে কর্কট রাশি বা লগ্নের মানুষদের মনের মধ্যে কিন্তু কিছু অদ্ভুত অস্থিরতা কাজ করতে দেখতে পাওয়া যাচ্ছে। কর্কটের অ্যাক্টিভিটি লেভেল সেটা বাড়ছে, তার সঙ্গে সঙ্গে কর্কট নিজেকে বুঝতে চাইছেন। আমি কি আমার ক্ষমতা, কি আমার যোগ্যতা, কি আমার দক্ষতা, এটাকে রিয়ালাইজ করার চেষ্টা। আমি কি আমার দক্ষতা, কি আমার যোগ্যতা, আমি কতটা পেতে পারি, এই বিষয়টিকে রিয়ালাইজ করবার চেষ্টা এটা কর্কটের মধ্যে খুব স্পষ্টভাবে দেখতে পাওয়া যাচ্ছে। কখনো কখনো অস্থির হয়ে পড়ছেন কর্কট রাশি বা লগ্নের মানুষরা, কিন্তু ফেব্রুয়ারি মাসে বেশ কিছুটা স্টেবিলিটি ফ্যাক্টর বাড়তে দেখতে পাওয়া যাবে। তার সঙ্গে সঙ্গে কিছু বিপদও লুকিয়ে রয়েছে, কারণ কর্কটের অষ্টমে সৃষ্টি হতে চলেছে অগ্নিবেশ যোগ এবং এই বিষয়টি নিয়ে আমরা আলাদা ভিডিও সিরিজ তৈরি করব। কিন্তু এই মুহূর্তে খেয়াল রাখতে হবে 23শে ফেব্রুয়ারি থেকে কর্কটের সময়টা কিন্তু খুব একটা ভালো নয়। বিশেষ করে যাদের বাবা একটু শারীরিক দিক থেকে অস্থিরতা, সমস্যা ইত্যাদির মধ্যে রয়েছেন, সেই সমস্ত মানুষদের কিন্তু কিছুটা দুশ্চিন্তাগ্রস্ত হওয়ার যথেষ্ট কারণ থাকছে। তো পজিটিভ বিষয়গুলি নিয়ে সবার আগে একটু আমরা আলোচনা করি। এই সময় কর্কট রাশি বা লগ্নের মানুষদের যোগ কারক গ্রহ মঙ্গল সপ্তমে তুঙ্গ হয়ে রয়েছে। ব্যবসা করতে চাইছেন, বেস্ট টাইম। ব্যবসা শুরু করতে চাইছেন, বেস্ট টাইম। চাকরি পাল্টাতে চাইছেন, একদম অসাধারণ সময়। এই সময় ইন্টারভিউতে সাকসেস রেট এটা কিন্তু ম্যাক্সিমাম। চাকরি নিয়ে বিদেশ যেতে চাইছেন কিংবা অন্য কোনো উৎসাহ নিয়ে বিদেশ যেতে চাইছেন, উদ্দেশ্য নিয়ে বিদেশ যেতে চাইছেন, সেটার জন্য সময়টা বেস্ট। নতুন শিক্ষায় শিক্ষিত হতে চাইছেন, বয়স একটু বেড়েছে এবং এই সময় কিছু প্রফেশনাল এডুকেশন এটা আপনার জীবনকে পাল্টে দিতে পারে। কিছু একটা শিক্ষায় আপনি শিক্ষিত হতে চাইছেন যেটা আপনার জন্য ভীষণ এফেক্টিভ হতে পারে। এই ধরনের শিক্ষার ক্ষেত্রে সংযুক্ত হওয়ার জন্য এটাই বেস্ট টাইম। এবার কিন্তু এই শিক্ষায় সংযুক্ত হওয়া যেতে পারে। এই শিক্ষায় সংযুক্ত হয়ে নিজের ভবিষ্যৎ, নিজের চিন্তাভাবনা সেগুলোকে অনেকটা বেটার করে তোলার চেষ্টা এটা অবশ্যই করা যেতে পারে। পরবর্তী বিষয়টি হলো রিলেশনশিপ এবং হেলথ। শরীর স্বাস্থ্য কিন্তু যথেষ্ট ভালো। কর্কট রাশি বা লগ্নের মানুষ তারা সামান্য সর্দি, কাশি, অ্যালার্জি ইত্যাদিতে কষ্টপ্রাপ্ত হতে পারেন, কিন্তু বড় রোগের সম্ভাবনা এটা কিন্তু খুবই কম। মাসের একদম শেষের দিকে শরীরটা খারাপ হতে পারে, একটু সচেতন থাকার চেষ্টা অবশ্যই করতে হবে, কিন্তু তা হলেও আলটিমেটলি কিন্তু আপনারা ভালোই থাকছে। প্রেম, ভালোবাসা, বিবাহ, বৈবাহিক সম্পর্ক ইত্যাদি ক্ষেত্রে কর্কট রাশি বা লগ্নের মানুষদের কিন্তু হিউজ ইমপ্রুভমেন্ট দেখতে পাওয়া যাবে। কর্কট খুব সহজেই নিজের ক্ষেত্রটিকে আরো বেটার করে তুলতে পারবেন। কর্কট নিজের অবস্থান, প্রেমিক কিংবা প্রেমিকার কাছে নিজের অবস্থানকে অনেকটাই বেটার করে তুলবেন। আপনাদের মধ্যে অ্যাটাচমেন্ট এটা ভীষণভাবে বাড়তে দেখতে পাওয়া যাবে এবং পারস্পরিক সমঝোতা, পারস্পরিক সহযোগিতা, আন্ডারস্ট্যান্ডিং এটাও কিন্তু ভীষণভাবে আমরা বাড়তে দেখব। কোনো কোনো সময় কর্কট একটু অ্যাগ্রেসিভ হয়ে উঠতে পারেন, সপ্তমে মঙ্গল রয়েছে, মাথা গরম হয়ে যেতে পারে, প্রতিবাদী মানসিকতা জেগে উঠবার সম্ভাবনা দেখতে পাওয়া যায়। ঝগড়া, অশান্তি ইত্যাদি থেকে নিজেকে গুটিয়ে রাখার চেষ্টা এটা কর্কটকে একটু করতে হবে। কুটুম্বকুলে, শ্বশুর বাড়িতে একটু অস্থির পরিস্থিতির সৃষ্টি হতে পারে। মানুষের সঙ্গে কথা বলে কিছু গোপন কথা শেয়ার করে ফেলেছেন এবং সেই মানুষটা সেই গোপন কথা রাষ্ট্র করেছে, এটা কিন্তু কর্কটকে ফেস করতে হতে পারে। কর্কটকে একটু চুপচাপ থাকার চেষ্টা এটা অবশ্যই করতে হবে। বড় কোনো বিজনেসে পার্টিসিপেট করার আগে আরেকটু ভাবতে হবে। বড় ইনভেস্টমেন্টের আগেও কর্কটকে কিন্তু ভাবতে হবে। সুযোগ আসবে, সঙ্গে টাকা পয়সা থাকবে, মন বলবে ইনভেস্ট করি, কিন্তু মাথা কি বলছে সেটা শুনতে হবে। কর্কট রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে সন্তান প্রাপ্তির সম্ভাবনা প্রবলভাবে বাড়তে দেখতে পাওয়া যাবে। পেশাদারী মানসিকতা বাড়বে। চাকরি প্রাপ্তির সম্ভাবনা এটা কিন্তু চরম। ইন্টারভিউর ক্ষেত্রে সাকসেস রেট ভীষণ বেশি। স্বাভাবিক সাধারণ অবস্থায় কর্কট একরকম, আর যখন কর্কট কোনো একটা ইন্টারভিউ ফেস করছেন তখন তার অ্যাপিয়ারেন্সটাই কিন্তু ডিফারেন্ট। পার্সোনালিটি টোটালি চেঞ্জ হয়ে যেতে দেখতে পাওয়া যাবে। কি বলছেন, কতটা বলতে হবে, এই সমস্ত বিষয়ে কর্কটের কনফিডেন্স লেভেল
সেটা একটা চরম জায়গায় রয়েছে। কর্কটকে ছোঁয়া যাচ্ছে না। এরকম একটা সিচুয়েশনে কিন্তু কর্কট বিলং করছেন। একটা অদ্ভুত তেজ যেন ফুটে বেরোচ্ছে কর্কটের মধ্য থেকে। ফলে চাকরির ক্ষেত্রে, চাকরি প্রাপ্তির ক্ষেত্রে কর্কটের সাকসেস রেট এটা কিন্তু অনেকটাই বেশি। মানসিক দিক থেকে কখনো, কখনো অস্থিরতা থাকবে যেটা কর্কটের স্বাভাবিক সাধারণ ধর্ম। এই বিষয়গুলি কর্কটের ক্ষেত্রে কিছুটা নেগেটিভ ইমপ্যাক্ট ক্রিয়েট করতে পারে। তবে তার কারণে যে খুব বেশি সমস্যা হবে তা কিন্তু একেবারেই নয়। ইলেকট্রনিক ডিভাইসেস এর প্রতি আগ্রহ বাড়বে। তার সঙ্গে, সঙ্গে যারা বিনোদন জগতে কাজ করছেন বা কাজ করতে চাইছেন, প্রচুর মানুষ রয়েছেন যারা একটু মডেলিং করতে চাইছেন কিংবা সিনেমা, সিরিয়াল ইত্যাদিতে অংশগ্রহণ করতে চাইছেন। সেই সমস্ত মানুষদের ক্ষেত্রে এটা কিন্তু আদর্শ একটা সময়। রাগ, জেদ, তেজ ইত্যাদির উপরে নিয়ন্ত্রণ আনার চেষ্টা এটা অবশ্যই করতে হবে। বিদেশ যাত্রার সম্ভাবনা থাকছে। উচ্চশিক্ষার ক্ষেত্রে মোটামুটি উন্নতি দেখতে পাওয়া যাবে এবং প্রফেশনাল এডুকেশনের ক্ষেত্রে কিন্তু বেশ ভালো রকম উন্নতি দেখতে পাওয়া যাচ্ছে। ফিনান্সিয়াল সেক্টরে চিন্তা ভাবনা করে কাজ করতে হবে। কেউ একজন এসে বলল এবং আপনি একটা পলিসি করে ফেললেন, কিংবা কেউ একজন আপনাকে মিসগাইড করলো, আপনি কোনো একটা জায়গায় ইনভেস্ট করে দিলেন। এই বিষয়গুলি থেকে কিন্তু সাবধান থাকতে হবে কর্কটকে। হাতে টাকা পয়সা থাকবে, এ বিষয়ে কোনো সংশয় নেই। কিন্তু সেই টাকা কোথায় আপনি ইনভেস্ট করবেন, কোথায় করবেন না, এটা কিন্তু আপনাকে ডিসাইড করতে হবে। ছোট বোনের শরীর স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা থাকছে। একইভাবে মাসের একদম শেষের দিকে বাবার শরীর নিয়েও কিন্তু দুশ্চিন্তা তৈরি হতে পারে এবং সেই ক্ষেত্রে বেশ কিছু খরচ হওয়ার সংযোগ এটাও দেখতে পাওয়া যায়। প্রেমিক প্রেমিকা সম্পর্কের মধ্যে তৃতীয় ব্যক্তি তারা কিন্তু প্রবেশ করতে পারে এবং আপনার সহানুভূতিশীলতাকে তীব্রভাবে ব্যবহার করা হচ্ছে, এটাও কিন্তু আপনার সঙ্গে ঘটতে পারে। একজন মানুষ কষ্টে রয়েছে, আপনার মনে হলো একটু সাহায্য করি, একটু হেল্প করবার চেষ্টা করি, এবং যেই মুহূর্তে আপনি সেই সাহায্য বা হেল্প করতে গেলেন, আপনি পড়লেন মহা বিপদে এবং ভালো রকম সমস্যা তৈরি হলো আপনার জীবনে। এই ঘটনা কিন্তু ঘটতে পারে আপনার সঙ্গে এবং ভীষণভাবে আপনি ডিস্টার্বড হয়ে পড়তে পারেন, ভীষণভাবে আপনি অস্থির হয়ে পড়তে পারেন। মান, সম্মান, যশ, প্রভাব, প্রতিপত্তি ইত্যাদি বাড়তে দেখতে পাওয়া যাবে। রাজনৈতিক ক্ষেত্রে আপনার সাকসেস রেট এটা অনেকটাই বেশি এবং খুব সহজভাবেই আপনি কিন্তু একটা গ্রহণযোগ্যতা প্রাপ্ত হতে চলেছেন। মানসিক দিক থেকে আনন্দ প্রাপ্তির সম্ভাবনা এটাও দেখতে পাওয়া যাবে। ধীর স্থিরভাবে নিজের লক্ষ্যের দিকে এগিয়ে যেতে হবে। অ্যাক্টিভ পার্টিসিপেশন এটা ভীষণভাবে জরুরি। বাড়ি পরিবর্তনের চিন্তাভাবনা অবশ্যই করা যেতে পারে। খুব ভালো জমি, বাড়ি এগুলি আপনারা প্রাপ্ত হতে চলেছেন। যারা বাড়ি ভাড়া যেতে চাইছেন তাদের জন্য এই সময়টা ভীষণ ভালো এবং কর্কট রাশি বা লগ্নের মানুষরা যদি বাড়ি কিনতে চান, যদি ফ্ল্যাটে অ্যাডভান্স করতে চান, সেই ক্ষেত্রে অবশ্যই ফেব্রুয়ারির 17 তারিখের মধ্যে কাজটি সম্পূর্ণ করতে হবে। যদি সেটি করতে না পারেন, সেই ক্ষেত্রে অবশ্যই মার্চ মাসের শেষের দিকে করা যেতে পারে। প্রিয় ব্যক্তি, কাছের বন্ধু এদের শরীর স্বাস্থ্য নিয়ে অল্প বিস্তর দুশ্চিন্তা বাড়তে পারে। তাহলে এবার আমরা চলে আসবো নাক্ষত্রিক আলোচনা প্রসঙ্গে। কর্কট রাশি, কর্কট লগ্নের মানুষরা খেয়াল রাখবেন একটি বিষয়, যদি নিজের সম্পর্কে জানতে চান, আরেকটু ডিটেইলে জানতে চান, কারণ রাশিফল তো জেনারেলাইজড, নিজের সম্পর্কে আরেকটু জানা, নিজেকে আরেকটু উপলব্ধি করা, তাহলে আমাদের লাইভে পার্টিসিপেট করতে পারেন প্রত্যেক মঙ্গলবার। প্রত্যেকের রাশিফল তো আলাদা, কারণ প্রত্যেকের বৃহস্পতি যে একই জায়গায় থাকবে এরকম নয়। হয়তো আপনার এখন এই মুহূর্তে দ্বাদশে বৃহস্পতি রয়েছে, কিন্তু আপনার জন্মকুণ্ডলীতে চতুর্থে বৃহস্পতি। তাহলে দ্বাদশে বৃহস্পতি এবং আপনার চতুর্থে বৃহস্পতি, এদের ইন্টারাকশন আপনার জীবনে ভীষণ পজিটিভিটি সৃষ্টি করবে। তাই দ্বাদশে বৃহস্পতির যে নেগেটিভিটি আমরা ভাবছি যে দ্বাদশে বৃহস্পতি, বাবা নবমপতি দ্বাদশে কি না সমস্যা হবে, সেগুলো কিচ্ছু হবে না, অসাধারণ রেজাল্ট হবে এবং বাড়ি, ঘর, জমি, জায়গা, স্থাবর সম্পত্তি, মায়ের স্বাস্থ্য ইত্যাদি নিয়ে ভীষণ পজিটিভ রেজাল্ট পাবেন। মাইন্ড ভীষণ স্ট্রং হয়ে উঠবে। আবার যাদের ক্ষেত্রে পঞ্চমে বৃহস্পতি রয়েছে, বৃশ্চিকে বৃহস্পতি রয়েছে, তারা ভাবছেন যে আমার তো বৃশ্চিকে বৃহস্পতি কি ভালো কম্বিনেশন, কিন্তু অ্যাকচুয়ালি সেই বৃশ্চিকে বৃহস্পতি কিন্তু এই সময় সম্পূর্ণ নিষ্ফলা হয়ে রয়েছে, কারণ ট্রানজিট বৃহস্পতি সে কিন্তু আপনার দ্বাদশে অবস্থান করে রয়েছে। ফলে স্ট্রেস ফ্যাক্টর এটা কিন্তু ভীষণভাবে কাজ করতে দেখতে পাওয়া যাবে। কিছু স্পিরিচুয়াল অ্যাক্টিভিটিস দেখতে পাওয়া যেতে পারে। কর্কট রাশি বা লগ্নের মানুষদের মধ্যে জ্যোতিষ শিক্ষার আগ্রহ বাড়তে পারে। যারা জ্যোতিষ চর্চা করেন তারা ভীষণ ডেভেলপ করতে পারেন, কারণ দ্বিতীয় কেতু অবস্থান করে রয়েছে, নবমে শনি, উচ্চ বিদ্যায় জ্যোতিষ, বাক্যে জ্যোতিষ। ফলে ডেভেলপমেন্টের সম্ভাবনা অনেকটা বেশি হয়ে উঠতে পারে। এই ক্ষেত্রগুলিকে একটু খেয়াল রাখতে হবে এবং তারপরে নিজেকে গ্রোথের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে। ভালো সময় কর্কটের জন্য, এই সময়কে কাজে লাগাতে হবে এবং ইন্ডিভিজুয়াল ডেভেলপমেন্ট, সমষ্টিগত উন্নয়ন, আলটিমেটলি
আপনার ক্ষেত্রে হচ্ছে, আপনি ভালো থাকছেন। এর সঙ্গে সঙ্গে যদি আপনি প্রতিদিন সম্পর্কে জানতে চান, তাহলে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে পার্টিসিপেট করতে পারেন। হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন করবার জন্য এই যে কিউআর কোডটা দেখতে পাওয়া যাচ্ছে, এটা স্ক্যান করতে হবে। এছাড়া ডেসক্রিপশন বক্সে কিন্তু ডিটেইল লিংক দেওয়া রয়েছে, সেখান থেকেও আপনারা হোয়াটসঅ্যাপ চ্যানেলে সংযুক্ত হতে পারেন। এরপরে আমরা চলে আসি নাক্ষত্রিক আলোচনায়। প্রথম নক্ষত্র পুনর্বসু, নতুন ব্যবসায় উন্নতি, বাবার শরীর স্বাস্থ্য নিয়ে অল্প বিস্তর টেনশন থাকছে। মাসের শেষে বিদেশ যাত্রার কথাবার্তা ফাইনালাইজ করতে পারেন। হঠকারিতা অ্যাভয়েড করতে হবে। শরীর চর্চা করতে গিয়ে আঘাতপ্রাপ্তির একটা সম্ভাবনা রয়েছে। এছাড়াও আগুন থেকে আঘাতপ্রাপ্ত হতে পারেন পুনর্বসু। পড়াশোনার ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা অনেকটাই বেশি এবং তার সঙ্গে সঙ্গে কর্মতৎপরতা বাড়তে দেখতে পাওয়া যাবে। ছোট ভাই, ছোট বোন এদের শরীর স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা বাড়তে পারে। অ্যাগ্রেসিভ বিহেভিয়ারের উপরে কন্ট্রোল রাখার চেষ্টা এটা অবশ্যই করতে হবে। ঠান্ডা লাগার কারণে কষ্টপ্রাপ্ত হতে পারেন। নতুন ব্যবসায় লাভবান হওয়ার সম্ভাবনা অবশ্যই রয়েছে। ব্যয় বাড়তে দেখতে পাওয়া যাবে। সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট আপনার জন্য অবশ্যই লাভজনক। পরবর্তী নক্ষত্র পুষ্যা, শরীরে বিশেষ করে শরীরের নিচের দিকে হাঁটু, কোমর, থাই ব্যথার সম্ভাবনা এটা অনেকটাই বেশি। বাইক চালাবার সময় ভীষণ ভীষণ সাবধান হয়ে চালাতে হবে। বেশ কিছু মানুষ, পুষ্যা নক্ষত্রের বেশ কিছু মানুষ তারা কিন্তু বাইক, বাহন ইত্যাদি বিক্রি করে দেওয়ার কথা ভাবতে শুরু করবেন। জল কম হতে পারে শরীরে এবং তার কারণে কোনো রকম ইনফেকশন, শারীরিক সমস্যা সেটাও সৃষ্টি হতে পারে। প্রত্যেকটি মানুষের দ্বারা উপকৃত হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। নতুন ব্যবসায় লাভজনক উন্নতির সুযোগ দেখতে পাওয়া যাবে। প্রেমিক কিংবা প্রেমিকা এই সম্পর্কের মধ্যেও তৃতীয় ব্যক্তির আগমন দেখতে পাওয়া যেতেই পারে। ভুগতে পারেন কোনো ধরনের অ্যালার্জি জাতীয় সমস্যায় বা ইনফেকশাস ডিজিজে। পুষ্যা নক্ষত্রের মানুষদের ক্ষেত্রে রেসপন্সিবিলিটি বাড়তে দেখতে পাওয়া যাবে। প্রত্যেকটি কাজের জন্য একটা পরিকল্পনা এটা কিন্তু পুষ্যাকে করতে হবে, অন্যথায় কিন্তু সমস্যায় পড়তে চলেছেন আপনি। পরবর্তী নক্ষত্র অশ্লেষা, ব্যবসায় প্রবল উন্নতি, পায়ে চোট প্রাপ্ত হতে পারেন। স্বামী স্ত্রী সম্পর্কের মধ্যে কিছু জটিলতা প্রথম দিকে বাড়লেও পরবর্তীকালে সেই জটিলতা কমবে। আইনি সমস্যা থেকে নিজেকে একটু দূরে রাখার চেষ্টা করতে হবে। বাহন নতুন করে এক্ষুনি না কেনাটাই বেটার, আর একটু অপেক্ষা করা যেতে পারে। অশ্লেষা নক্ষত্রের মানুষদের ক্ষেত্রে রেসপন্সিবিলিটি বাড়বে। শিক্ষায় উন্নতির সুযোগ অনেক অনেক বেশি। যারা একটু টেকনিক্যাল ফিল্ডে পড়াশোনা করছেন, ইনফ্যাক্ট যারা মেডিকেল স্টাডিজের সঙ্গে যুক্ত, তাদের ক্ষেত্রেও কিন্তু বেশ বেশ উন্নতি দেখতে পাওয়া যাবে। কর্মক্ষেত্রে প্রেমের একটা সম্ভাবনা দেখতে পাওয়া যায়। এই ব্যাপারেও কিন্তু একটু সচেতন থাকতে হবে অশ্লেষা নক্ষত্রের মানুষদের। প্রেমিক কিংবা প্রেমিকার সাথে সম্পর্ক অল্প বিস্তর ডিস্টার্ব হতে পারে। আবার অশ্লেষার প্রেমিকা তিনি কিন্তু একটু শারীরিক দিক থেকে ভুগতেও পারেন। এই বিষয়গুলিকে একটু খেয়াল রাখার চেষ্টা করতে হবে। কম্পিটিশন বাড়ছে, আপনি জিতবেন, এই বিষয়ে নিশ্চিন্ত থাকা যায়। স্পিরিচুয়াল অ্যাক্টিভিটিজের প্রতি অশ্লেষা নক্ষত্রের মানুষদের ভীষণ ভীষণ আগ্রহ বাড়তে দেখতে পাওয়া যাবে এবং অশ্লেষা নক্ষত্রের মানুষরা তারা কিন্তু নিজেদের ক্ষেত্রটিকে উদ্ভাবন করতে পারবেন, নিজেদের ক্ষেত্রটিকে খুঁজে পেতে পারবেন এবং যখন আপনারা নিজেদের এই ক্ষেত্রটিকে খুঁজে পাবেন তখনই কিন্তু আপনাদের সাকসেস রেট চরম চরম বাড়তে দেখতে পাওয়া যাবে। এবার আমরা চলে আসবো সরাসরি প্রতিকারের আলোচনায়। কর্কট রাশি বা লগ্নের মানুষদের জন্য সবচেয়ে ভালো প্রতিকার এই সময় সিট্রিন এবং পাঁচমুখী রুদ্রাক্ষ। যারা অর্থনৈতিক দিক থেকে সমস্যা রয়েছেন, প্রেমের ক্ষেত্রে ডিস্টারবেন্সেস, শারীরিক সমস্যা, পড়াশুনোয় মন বসছে না, প্রত্যেকটি ক্ষেত্রে এই কম্বিনেশনটাকেই আমরা ইউজ করব। পাঠ করতে চাইলে নবগ্রহ স্তোত্র পাঠ করা যেতে পারে। এটাও কিন্তু আপনাদের জন্য ভীষণ পজিটিভ হয়ে উঠতে চলেছে এবং আপনাদের গ্রোথ রেট, সাকসেস রেট তাদেরকে বাড়িয়ে দেবে। জীবনে উন্নতির পথটিকে অনেকটাই প্রশস্ত করে তুলবে। নিশ্চিন্তে এগোবার চেষ্টা চিন্তা করতে পারেন। জীবনে উন্নতি আসছেই, ভরসা রাখা যায় এই বিষয়ে। তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। মা শ্রী শ্রী আদিশক্তির পূর্ণ আশীর্বাদ বর্ষিত হোক আপনাদের উপর। সমৃদ্ধ, আরও সমৃদ্ধ হয়ে উঠুক আপনাদের প্রত্যেকের জীবন। জয় মা আদিশক্তি। নমস্কার।